তিনি এই যে 5 মাস অতিবাহিত হয়েছে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীদের কয়জনকে ধরেছেন? আমরা দেখছি যে 623 জন যে আপনার হচ্ছে সেনাবাহিনীর কাছে আশ্রয় পেয়েছিল, তারা কিভাবে নিজ উদ্যোগে তারা বাড়ি ফিরে গেছেন, তারা দেশ ত্যাগ করেছেন। এইটা আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। এই আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, এই সংস্থাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে গণহত্যাকারী খুনিদের ধরতে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কি স্পষ্টভাবে এটা বলতে পারি না এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ সদস্যে বাংলাদেশে গণহত্যাকারীদের ধরা হচ্ছে না, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? একই সাথে আরেকটি বিষয় আমি খুব মর্মাহত, এই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রাখা বাংলাদেশের মেরুদণ্ড শিক্ষক সমাজের অন্যতম প্রতিনিধি জনাব আসিফ নজরুল স্যার এই আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ রাষ্ট্র তাকে সেজন্য ভালোবাসা দিয়ে আইন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 12-13 জন 15-16 জন ব্যক্তিকে ধরে আমাদেরকে বিচারের নাটক দেখানো হচ্ছে। আমরা তো দেখেছি জুলাই মাসে গণহত্যায় কত শত লোক, কত শত পুলিশের সদস্য, তারপর হচ্ছে র্যাবের সদস্যরা অংশ নিয়েছিল। তাদের বিচার কোথায়? তাদেরকে ধরা হয়নি। বিচারের নামে প্রহসন, গণহত্যায় যারা জড়িত তাদেরকে না ধরে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য আমরা আসিফ নজরুল স্যারকে জবাবদিহিতার আওতায় আনবো। অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আমরা যদি দেখছি কোন নির্বাচিত সরকার থাকে তার একটা জবাবদিহিতা থাকে, তার একটা রোডম্যাপ থাকে, তার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোবেসে যে জায়গা দিয়েছি সেই জায়গার মূল্য তারা রাখছে না। তারা কোনো জবাবদিহিতার আওতায় আসতে চাচ্ছে না, তাদেরকে কোনো জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। তারা নিজেদের মতো করে যা মনে চায় তাই করছে। বাংলাদেশের জনগণ বিভিন্ন সময়ে তাদের যৌক্তিক দাবিগুলো করেছে, সেই দাবিগুলোকে তারা কামনে নিয়েছে। বাংলাদেশের জনগণ যেভাবে দাবিগুলো চেয়েছে, যেভাবে দাবিগুলো করেছে, তারা তার আশপাশ দিয়ে যেতে চাচ্ছেন না। আমরা কি তাহলে স্পষ্ট বলতে পারি না যে বাংলাদেশের জনগণের যে চা, সে চাকে অন্তর্বর্তীকালীন সরকার উপেক্ষা করছে? এই উপেক্ষা করার পেছনে কারা জড়িত? কাদের কারণে বাংলাদেশের জনগণ গণহত্যার বিচার পাচ্ছে না? তাদের জন্য বাংলাদেশের জনগণের নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সেই জিনিসগুলো আমরা অতি দ্রুত খতিয়ে বের করার চেষ্টা করব। বাংলাদেশের এই ছাত্র নাগরিক অভ্যুত্থানে আপনার হচ্ছে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে অলরেডি 4 জনকে আপনার হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি, AIUB, দেন হচ্ছে চট্টগ্রামে, এরকম আরো বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। একজন সহসমন্বয়ককে গুম করা হয়েছিল, কিন্তু তাকে কারা গুম করেছে, কিভাবে সে উদ্ধার হয়ে ফিরে এসেছে, সেটি কিন্তু এখন আমরা মিডিয়ার মারফতে জানতে পারিনি। তো এই যে মুখগুলো বন্ধ রাখার প্রক্রিয়া যদি আওয়ামী আমলে ছিল যে পজিটিভ হোক, মুখ বন্ধ রাখতে হবে, আমাদের মুখ আর বন্ধ থাকবে না। আমরা 5 মাস ছাড় দিয়েছি। বাংলাদেশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে স্পিডের কথা বলা হচ্ছে, এই স্পিডের আশেপাশে দিয়েও আমরা যেতে দেখছি না। এই যে কিছুক্ষণ আগেই এই যে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, তার একটি তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটির সর্বনিম্ন যে থাকতে পারবেন তার পদমর্যাদা যুগ্ম সচিব। একজন আমলা দিয়ে আমলার বিরুদ্ধে আপনার তদন্ত কমিটি করেন। ছাত্র জনতার অভ্যুত্থানকে আমরা আঙ্গুল চেষ্টা করেছিলাম, আমরা এই তদন্ত করবো যে বাংলাদেশের সচিবালয়গুলোকে আগুন করা ধরাচ্ছে, বাংলাদেশের গণহত্যাকারীদেরকে কারা গ্রেফতার করছে না, কেন গ্রেফতার করছে না, সে তদন্ত আমরা করবো। আমাদের দিয়ে আমাদের বিরুদ্ধে তদন্ত হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ ছাত্র নাগরিকদের সমন্বয়ে এই কমিটিগুলো করতে হবে। আপনারা আপনাদের মন মতো করে একটা করে দেবেন, কিন্তু সেটার কোনো রেজাল্ট আমরা দেখতে পাবো না। এই ধরনের ভাওতালামি আমরা মেনে নেব না।
আমরা বলতে চাই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার সাথে 5-4 মাস করে বলে দৌড়াদৌড়ি করা সম্ভব হয়নি। তিনি নাকি ফোন তুলতে ভয় পায়, তার অর্থ রাজনৈতিকদের সাথে আলাপ করতে ভয় পায়, তার এত ভয় লাগে সে স্বাস্থ্য দলের দায়িত্ব কেন হয়েছে। আমরা 4 মাস চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করতে পারেনি। সে নাকি কোথায় আছে, সে ভিতরে আছে, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের জনগণ আপনাকে খুঁজে, আর আপনি মন ধরনের বসে থেকে আপনি হচ্ছে সাংবাদিকদেরকে যতটুকু মনে চায় যতটুকু বলে চলে যাবেন, এই ধরনের কাজ করাবেন না। তাকে এখানে বসানো হলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, বাংলাদেশের নাগরিক নিরাপত্তার জন্য যে হুমকিগুলো এসেছে সেগুলো মোকাবিলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শত ফাঁক ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাত্র নাগরিক অভ্যুত্থানের পুরো পর্যায়ে কোনো ভূমিকা রাখেনি, সে কিভাবে বুঝবে বাংলাদেশের জনগণ কি চায়? বাংলাদেশের জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হবে, বাংলাদেশের রাষ্ট্র নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হবে, সেটা কি বুঝেছে? যার কারণে এই সমস্যাগুলো সামনে আসছে। আমরা বলতে চাই, ছাত্র নাগরিক অভ্যুত্থানে সম্পৃক্ত ব্যক্তিদের সমন্বয় ছাড়া, সম্পৃক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকে চেষ্টা করে দেখতে চাই না। কারণ তারা কেউ বা হাসিনাকে সড়কে সহযোগিতা করেনি আমাদেরকে। আমাদের ভাইদের বুকে রক্ত মাটি থেকে ধরেছে, সেই রক্ত আপনার না ধরাতেও কোনো সহযোগিতা তারা করেনি। এমন অসহযোগিতা ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ